হাওড়ার শিবপুরের বিক্রম বিহার আবাসনের ই ব্লকে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। সাত সকালে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা হানা দেন দীপক জৈনের বাড়িতে। জানা গেছে, ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অভিযান চালানো হয়েছে। এছাড়া ইডি তদন্তকারীরা অভিযোগ করেন যে দীপক জৈন এবং তার সহযোগীরা আর্থিক লেনদেন অসঙ্গতি তৈরি করে বহু টাকা তছরূপ করেছেন। এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইডির কর্মকর্তারা দীর্ঘক্ষণ দীপক জৈনের বাড়িতে তল্লাশি চালান এবং তাদের অভিযানে কি ফলস্বরূপ আসবে তা জানতে পুরো এলাকাবাসী আগ্রহী। এখনো পর্যন্ত আরও তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসছেন, এটাই শুনতে পেলাম। আর তো এর মধ্যে আচ্ছা, কেমন লোক আছেন দীপক? ভালো, ভেরি ডাউন টু আর্থ, ভালো আছেন উনি। এরকমভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট ইভেন এ সিঙ্গেল ডে অবজার্ভ করা গেল। আচ্ছা, এই ধরনের যে সকালবেলা ইডির রেড হলো, এটা কি মেনে নিতে পারছেন আপনারা? এই দেখুন, হতেই পারে কোম্পানির মধ্যে কেউ ডাইরেক্টর হতে পারে, কেউ পোস্টে ডেজিগনেশনে হতেই পারে, তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো বড় কথা নেই, মানে হতেই পারে, সেটা কোনো নেই। উনি কোন কোম্পানিতে জব করেন? এই বললাম তো আমি, কোন company? কোন কাস্টেই আছে। এমনি মানুষ হিসাবে কেমন ছিলেন উনি? ভালো, ভেরি ডাউন টু আর্থ। কি পদে কাজ ছিল এটা বলতে পারবো না। আর কতদিন ধরে এখানে থাকেন? উনি আছে 15 থেকে 20 বছরে আছে, ইভেন আমিও 10 বছর থেকে আছি, ওর আগে থেকেই আছে এখানে। ওনার নাম কি? নাম তো জানেন তো আপনারা সবাই, কি এটা জিজ্ঞেস করা কি আছে? ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি তো এখানে সেক্রেটারি আছেন। Correct. কি নাম আপনার? অনিল শর্মা।